আমাদের মাছ অবৈধ বলে ঘোষণা দিয়ে আমাদের মাছ এতিমখানার মাঝে বিলিয়ে দিয়েছে। 7,000-8,000 কেজি মাছ, প্রায় 1 কোটি টাকার মাছ, সে এত মাছ বিলিয়ে দেওয়ার লোক ওই জায়গায় ছিল না। আমাদের মেঘনা নদীর মাছ আমরা ঢাকার উদ্দেশ্যে পাঠাইছি। আমাদের চরপেশন মৎস্য অফিসার আমাদের মাছের বৈধতা দিয়ে কাগজ দিয়েছে। ভোলা মৎস্য অফিসার, ভোলা জেলা মৎস্য অফিসার না, উপজেলা মৎস্য অফিসার মনে হয়, উনি আমাদের মাছ একবার বৈধ বলছে। বৈধ বলার পরে আমাদের মাছ ছেড়ে দিবে বলছে, আমরা নিশ্চিন্তে ঘাটে চলে গেছি। তারপর দুপুর 12টার পরে সে আমাদের মাছ অবৈধ বলে ঘোষণা দিয়ে আমাদের মাছ এতিমখানার মাঝে বিলিয়ে দিয়েছে। আমাদের সম্পূর্ণ মাছ মনে হয় আমাদের 7,000-8,000 কেজি মাছ, প্রায় 1 কোটি টাকার মাছ, সে এত মাছ বিলিয়ে দেওয়ার লোক ওই জায়গায় ছিল না। এতগুলো মাছ বিলিয়ে দিতে হইলে মিনিমাম 5,000 লোকের দরকার ছিল। 5,000 লোক ওই জায়গায় ছিল না, সর্বোচ্চ 500-700 লোক ছিল, বা 200-300-400-500 লোক ছিল। এত লোকের মাঝে এত মাছ বিলিয়ে দেওয়া সম্ভব নয়। তাই আমাদের বাকি মাছগুলা কোথায় গেল, এই মাছগুলোর জন্য আমরা আজকে সংবাদ সম্মেলন করছি। আর আমাদের যে মাছের টাকা, আমাদের বৈধ মাছ সে অবৈধভাবে এতিমখানায় বিলিয়ে দিয়েছে, এই টাকার দাবি পূরণের জন্য আমরা মৎস্য কর্মকর্তার কাছে আবেদন করেছি। মাছ কিনিয়া আজকে মনে করেন আমরা ক্ষতিগ্রস্ত। আমরা এই ক্ষতিপূরণের জন্য আমরা সামনে গাড়ে বা বিভিন্ন গাড়ে আমরা যাইতে পারি না। আমরা এই বিষ খাওয়া ছাড়া আর ওই বড় গলি দেওয়া ছাড়া আমরা সামনে যাওয়ার মতো আমার কোনো পরিস্থিতি নাই। আমরা কেমনি গাড়ি দেবো, আমরা কেমনি লোন করিয়া দেখা করিয়া আমরা মনে করেন আমরা আমরা গাড়ি কোনো যাইতে পারি না। আমাদের এই ক্ষতিপূরণ আমরা দাবি করি। আমার এই ক্ষতিপূরণ আমরা ক্ষতিপূরণ দিয়ে দিব। এই ঢাকায় ঢাকায় মাছটি মনে করেন আমাদের অল্প কিছু মাছ দিয়ে দিচ্ছে মাসে, আর ওই মাছটি মানুষের লোক হ্যাকার আছে 3 ভাগের 1 ভাগ বলে দেয় বলে হ্যাকার করে এই হ্যাকারের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাছ বিক্রি করছে। রাত্রে মনে করেন রাত্রে আধারে বিভিন্ন জায়গাতে মাছ ভাষা করছে। এই সমস্ত এগুলো মনে করলে আমরা কিছু আমরা তথ্য রয়েছি। এই জন্য আমরা এই ক্ষতিগ্রস্ত করবো, আমরা এখন আমরা গাড়ি যাইতে পারি না। আমরা অবরোধ করি বড় জন্মসনের কুমিল্লার মাছ দিয়া, আমরা সাতাদের মাছ দিয়া, আমরা বড়দের মাছ দিয়া শতকরা মনে করেন 35% মাছ সারা বাংলাদেশে মনে করেন যাদের মাছ আমাদের সরকারের ইয়ে করে, কিন্তু আমাদের মাছ চালাইতে দিল না, আমাদের ক্ষয়ক্ষতি করলো। এই জন্য আমরা এটা বিচার দাবি করি। আর আমাদের ক্ষতিপূরণ আমরা দাবি করি। আমাদের মাছ তো সব মাছ আমাদের এক কেজি মাছ সব কক্সিট কাটছে, কাটতে কোনো অবৈধ মাছ হয় নাই। এই না হওয়া তাই ওরা কি আছে এই মাছটা কি যে কোনো ষড়যন্ত্র করিয়া ওরা মাছটারে মনে করেন অবৈধ ঘোষণা করছে। আমার মতো উপজেলা মৎস্য অফিসার এই মাছটার জন্য অবৈধ ঘোষণা করলো। এই মাছটা যে মনে করেন সাপোর্ট দিছে, ওর লোকের যোগাযোগ করতো, তুমি কেন ছাড় দিয়া দিছো, কিন্তু ওর লোকের সময় করে নাই। জেলা মৎস্য অফিসারের কাছে আমরা গেছি, জেলা মৎস্য কইছে তুমি যে মাছটা ছাগলের না হরিণ, এই মাছটা তুমি কেমনে তুমি সিনাক্ত করবা। আমাদের লবণ ভানি ইলিশের মতো বড় লবণ ভানি আসে, আমাদের লবণ ভানির মাছ একদিন থাকলে এরপর দিন মাছ লাল হয়ে যায়। এই মাছটি আমরা 2-3 দিনকার মাছ জমানো মাছ আমরা 2-3 দিন আমরা কিনে বলাইছি। আর জেলেরা বলবেন 2 দিন 4 দিন 5 দিন যাও ভাই নদী ভাইয়া রান্না বেঁচে তাহলে 5-6 দিন 27 দিন হয়ে গেছে, মাছটি একটু লাল হয়ে কি করে। আমাদের মাছ হলো বৈধ মাছ, অবৈধ মাছ না। কারণ যেহেতু আমাদের চরপেশন উপজেলার মৎস্য অফিসারের সাপোর্ট আছে, এটা আমাদের বৈধ মাছ। তোমরা কেউ টাকা 1 টাকা দিবা না, তখন যত করে মাছটা আমাদের নিয়ে গেল কলকাতা বসে। যখন কলকাতা বসে নিয়ে যায় তখন রাত্র 12টা থেকে 12:30, তখন আমরা ওখানে মাছের তো আমরা আরদাস করে পারি না। তারপর দিন আমরা 7টা বাজে ওখান থেকে জেলা মৎস্য অফিসারের কাছে আমরা আসছি। আশা করলাম ছাড়া আমাদের মাছ তো বৈধ, আমাদের মাছ কাগজ আছে, সাপোর্ট আছে। উনি আমাদের সামনেই মনে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বললো যদি এদের মাছ বৈধ ইলিশ মাছ হয় তাহলে এদের মাছ তোমরা ছেড়ে দিও, যদি জাটকা হয় বা বঙ্গোপসাগর কোনো মাছ থাকে এই মাছ তোমরা জব্দ করবো। কারণ এই বঙ্গোপসাগর মাছটা নিয়ে এলেও এই নদীর মাছ আমাদের সাপোর্ট আছে। আর এখানে ট্র্যাক ছিল আমরা 3টা, একটা বক্সিঘাটের, আর একটা আমাদের একটা নতুন সুরিশ, একটা হলো মাইনদী ঘাটের। এই ট্র্যাকগুলি আমাদের সামনের মাছগুলি আর পাঠাইছে। ওই কারণে আমরা এখানে আসছি। আমার করে বলছে না আমার মাছ বাঁচতেছে, আমাদের তো বলা আছে, আমাদের টাকা আছে, আমার মাছ তো বৈধ কাগজ আছে। আমরা চ্যালেঞ্জ করি তাদের সাথে, আমাদের কাগজ আছে। আমি সহকারে এখানে ঢুকতে চেষ্টা করেছি যে আমাদের মালিক পক্ষকে আমরা ঢুকতে দেয়, ওনারা আমাদের ঢুকতে অ্যালাউ করে না, ঢুকতেই আমাদেরকে দেয়।
12টা বাজে দিনের 12টা বাজে তখন তারা মাছটি আমাদের অবৈধ ঘোষণা করলো যে এই মাছ বঙ্গোপসাগরে